আমি অশিক্ষিত, এই কারণে আমি কথা বলতে পারি না। এটা আসলে পাগল করার মতো জায়গা। ওয়েলকাম টু মিঠামইন। বলা হয় উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা, অকৃত্রিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। খালবিল হাওরের জন্য বিখ্যাত জগৎ জুড়ে। নদীমাতৃক এই দেশটি কতই না বৈচিত্র্যময়। আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের জেলা কিশোরগঞ্জ। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সবই থাকছে এই ভিডিওতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। একটা স্ট্যান্ডিং টিকিট দেন কিশোরগঞ্জের। কিশোরগঞ্জের ট্রেন কয়টায় ছাড়বে? 7:40-এ। এটা হচ্ছে আমাদের টিকিট। এটা একটা স্ট্যান্ডিং টিকিট, আমাদের কোনো সিট পাইনি। 135 টাকা, ওখানে 140 টাকা রাখছে ওরা। আমরা এখন দেখবো যে আসলে ট্রেন কখন আসবে। ওইখানে হচ্ছে একটা বিলবোর্ড আছে, ওখানে আমরা দেখতে পারবো 42 বাজে। আর আমরা যাবো হচ্ছে 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেসে কিশোরগঞ্জে। দেখি একটু যাই। ট্রেনে কিন্তু প্রচুর ভিড়। আমি ভাবছিলাম ট্রেনটা মনে হয় আরেকটু ভালো হবে, বাট এটা পেয়ে গেছি। প্রায় 3 ঘন্টার মতো জার্নির পরে আমরা কিশোরগঞ্জ চলে যাব। খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। ওরাই তুলছে আমাকে উপরে। ট্রেনের স্পিডটা আস্তে আস্তে বাড়ুক, এরপর আরও মজা হবে। জীবনে প্রথমবার ট্রেনের ছাদে উঠলাম, দেখা যাক কেমন হয়। এটা নাকি খুবই স্পেশাল একটা বিরিয়ানি, এটা আমরা এখন টেস্ট করব। আসসালামু আলাইকুম। আমরা দিতাম ভাই। আশা পূরণ হয়ে গেল, ব্লগ করে দিই, এটাতে ভিডিও করা অনেক আশা ছিল। আরে না, কথাই আছে যা হয় ভালোর জন্যই হয়। আজকে যদি আমি ট্রেনের টিকিটটা পেয়ে যেতাম তাহলে হয়তো এরকম একটা থ্রিলিং জার্নি করা হতো না। আপনি একবার শুধু নিজের মনের কথা শুনে ঘুরতে বেরিয়ে যান, দেখবেন পৃথিবী কত বড়, কত ওয়াইড। আর আছে এক স্টেশন, তারপর হলো আমরা কিশোরগঞ্জ। আর মাত্র একটা স্টেশন পরে আমরা কিশোরগঞ্জ। এই যে বুঝছেন হাফের ভাই কি টার্ন নিল। এটা হচ্ছে গচিহাটা স্টেশনে আসছি আমরা। এখান থেকে হয়তো নেমে আমি নিচে চলে যাব, এরপর ওখান থেকে যাবো আর কি। আচ্ছা, ট্রেনে একটা থ্রিলিং জার্নির পরে আমরা পৌঁছে গেলাম গচিহাটা স্টেশনে। এখানে বলে রাখি, আমরা মেইন কিশোরগঞ্জের স্টেশনে যাইনি, কারণ আমরা শর্টকাট রাস্তাতে নিকলি যাওয়ার প্ল্যান করতেছি। সাবধানে যাবেন, হ্যাঁ। স্টেশনে নেমে সরাসরি হচ্ছে আপনি যে কোনো একটা অটো নেবেন, অটো নিয়ে নিকলি নতুন বাজার কিশোরগঞ্জ এখানে চলে আসবেন। ভাড়া নেবে 40 টাকা, আর এখান থেকে আবার 40 টাকা ভাড়া দিয়ে যাবো হচ্ছে মরিচখোলা। আমি কীভাবে ভিডিও করতেছি, একটা ফোন, জাস্ট একটা ফোন, হাতে কোনো ট্রাইপডও নাই। নিকলি বাজার থেকে এই অটোতে করে আমরা মরিচখোলাতে যাচ্ছি। এখানে হচ্ছে নর্মালি বর্ষাকালে অনেক পানি থাকে, কিন্তু এখন যেহেতু শীতের মৌসুম শুরু হয়ে গেছে, যার কারণে এখানে এখন পানি নাই। এখানে মেনলি হচ্ছে 6 মাসের জন্য বর্ষার যে টাইমটা আছে ওই টাইমে প্রচুর পানি থাকে। এদিকে আসলে চারপাশে পানি দেখা যায়, কিন্তু এখন শীতের দিন আসছে, এখানে একদম খোলা মাঠ। এটা কিন্তু আরও সুন্দর লাগতেছে দেখতে। ভাই বাজারটার নাম কি? মরিচখালি বাজারে আছে। এ মামা, বালুখোলা এটা যাবে? কত টাকা ভাড়া? 40 টাকা। মামা আপনার নাম কি? আমার নাম কাবিরুল ইসলাম। কাবিরুল ইসলাম, কিশোরগঞ্জের মানুষ, খুবই ভালো। জি। আমরা এখন আছি বালিখোলা হাওরে। দেখেন হাওরটা কত সুন্দর, একদম হাওরের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এখন আমরা নদী পার হব। মামা, এটা দিয়ে নদী পার হওয়া যাবে? দেখেন মানুষজনের কত ভিড়, যে যার যার মতো হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো। আমি হচ্ছে মিঠামইন যাব, তো এখান থেকে কিভাবে যাওয়া যায়? এই তো এই গিয়া উঠবাই, উঠে আবার দেন সিএনজি আছে, অটো আছে, হ্যাঁ, ফুন্ডার আছে। 50 টাকা ভাড়া আপনার মিঠামইন পৌঁছায় দিব। সরাসরি আমার না নদী পার হওয়া লাগবে না? আর একটা নদী আছে মিঠামইনের কাছে। দেখেন এটা হচ্ছে ফেরি, কত বড় একটা ফেরি। এখান থেকে হচ্ছে এই যে অটো নিয়ে যাচ্ছে, এই অটোগুলো এই নদীটা পার হবে এই ফেরির মাধ্যমে। এই তো আমরা অলমোস্ট চলে আসছি, এখানে হচ্ছে আমরা নামবো এখন। তো এখানে যে অটো আছে, এখানে দেখেন পিছনে অনেক অটো আছে, এখান থেকে আমরা মিঠামইন যাব। মাটিতে কিন্তু এগুলো হাল বেয়ে ফেলছে, এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফসল আবাদ করা হবে। আর এটা দেখেন, এই যে এখান থেকে একটা ভ্যান আসতেছে, একদম সরু রাস্তার মাঝখানে কিন্তু এরকম যানবাহন দিয়ে যাওয়ার মজা কিন্তু অন্যরকম। আমি এখানে যে জিনিসটা একটু বেশি দেখতেছি সেটা হচ্ছে যে এদিকে যেদিকেই তাকায় প্রচুর পরিমাণে কিন্তু গরু। এদিকে জমির দাম কীরকম হতে পারে?
অনেক, এইখানে জমির দাম কিন্তু অনেক, 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত চলে যায়। পুরা হাওরের মাঝখানে কোনো গাছ নাই, ওদিকে অনেক দূরে দূরে গাছ, বাট রাস্তার সাইডে একটা মাত্র গাছ, আর যেটা সৌন্দর্য কিন্তু বলে বোঝানোর মতো না। ভাই এই ব্রিজটার নাম কি জানেন? হাসিমপুর ব্রিজ। ব্রিজটার নাম হচ্ছে হাসিমপুর ব্রিজ। অ্যান্ড ওমা দেখেন অটো নষ্ট হয়ে গেছে। এত সুন্দর একটা জায়গায় এসে অটো নষ্ট হয়ে গেছে। আগুন প্লেস ভাই, আগুন। টিকটক টিকটক আমার একটু টিকটক করে দাও, আসো। এই যে ক্যামেরাম্যান পেয়ে গেছি, ও আমাকে ভিডিও করে দিবে। ও হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। ধরো আমার দিকে, ধরো আমার দিকে, এই আঙ্গুলটা সরো, এই আঙ্গুলটা সরো, এদিকে আসো, আসো আসো, আমাকে একটা ছবি তুলে দাও। এই পিচ্ছি, কেমন আছো? ভালো আছো? তোমরা কি সন্দেশ খাবা? সন্দেশ খাবা? আমার কাছে সন্দেশ আছে, চলো সন্দেশ খাই আমরা 3 জন মিলে। আমার অটো ঠিক হয়ে গেছে গাইস, আমরা এখন এই পিচ্চিদের সাথে সন্দেশ খাবো। ভেঙে গেছে অলরেডি। নাও নাও, তুমি আনো, আসতেছে। নাও নাও নাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ থাকো, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বাইরের দাম না কি ভাই ভাই, আপনি তো মিরামন থাকবেন। হ্যাঁ জি, মিরামন কি থাকবেন আজকে লাগছে? না ভাই আজ চলে যাবো। আগুন রাস্তা, আগুন পুরা। মিরামন গেলে আরো মাথা নষ্ট করবো আপনার। কড়া ভাই, কড়া রাস্তা একদম। হ্যাঁ ওকে, আমরা নদীর পাড়ে এসে গেছি। তো আমরা এখান থেকে এখন নদী পার হবো। দেখেন কত সুন্দর ভিউ। এখানে আমাদের পাইলট মামা আছে। আপনার নাম কি? এর কেমনে চালায়? আর মেশিন কে কন্ট্রোল করতেছে? আপনি কেমনে? ও রে সিস্টেম। আমরা এখন মিঠামইন বাজারের মাঝখান দিয়ে হাঁটতেছি। আল্লাহ হাফিজ। অবশ্যই অবশ্যই। বুলেট চা, বুলেট চা। আচ্ছা বানান দেখি একটা বুলেট চা। আমরা মিঠামইন বাজারে আসছি। আপনার দোকানের নাম কি? অনন্যা স্টোর। প্রথমে আমি কাপে দিলাম চিনি, চিনি দেওয়া পরে দিলাম বিট লবণ, বিট লবণ দেওয়া পরে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়া দিলাম তেঁতুল, তেঁতুল দেওয়া পরে দিব লিগার দিয়া, এটা হবে একটা বুলেট চা। এই যে একটা বুলেট চা দিলাম কাস্টমার। ধন্যবাদ। এই বুলেট চা অত্যন্ত সুন্দর। যারা বুলেট চা খাইতে চান সজন্মের দোকানে আইসা যোগাযোগ করেন। আর যারা মিঠামন আসবেন, সফরে আসবেন, ঘুরতে আসবেন, মিঠামন রাষ্ট্রপতির এলাকা, সাবেক রাষ্ট্রপতির এলাকায় হাউর দেখতে আসবেন, এখানে বুলেট চা পাবেন। মিঠামন, মিঠামন হিলিপ্যাড অনন্যা স্টোর। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফিরোজ মিয়া। এখানেই থাকেন না? জি আমি মিঠামনি রই। এখানে কি করেন? আমি গাড়ি ভাই, গাড়ি চালাই আর কি, অটো গাড়ি। এই দেশ আইলে পর্যটক ভাবি না, ভাবি যে আমরা দেশে মেহমান আইছে, যে কোনো ভাবে খালি আয়া পড়ছেন আমার কাছে। আসবেন আর রিজার্ভ করে নিয়ে যাবেন। আমার নাম্বার হলো 01969561603। হাওড়া রাস্তায় ঘুরতে আসলে এই যে পর্যটকের জন্য আমরা বাউ সিটে গাড়ি রাখছি, যে আমরা বাউ সিটে পড়ছি, উল্টা সিটে বসতে হবে না। 0929 আচ্ছা আচ্ছা একটু পরে বলতেছি, নাম্বারটা ভুলে গেছি গা। 01929। হ্যাঁ না ঠিক আছে, মনে হয়েছে। 01929 হ্যাঁ 252504। এই যে এখানে আরেকটা মামা আছে, উনি ওনার চায়ের দোকান বা যেটাই আছে ওনার সম্পর্কে কিছু বলবে। আপনি বলেন। নমস্কার, আমি চা বেচা কিনি খুব ভালোই করি। আমার সনের ঘর ছিল, এখানে একটা দোতলা তুলতাছি, চা বেচা। হ্যাঁ চা বিক্রি করি। আমি অশিক্ষিত, এই কারণে আমি কথা বলতে পারি না। যেন আমার লেগে আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম উকিল চন্দ্র দাস, বাবার নাম কৃষ্ণচন্দ্র দাস, বাড়ি মিঠামইন, কিশোরগঞ্জ সরকারহাটি। সবাই তো আপনার বাড়িতে চলে যাবে। ঠিক আছে, আপনার সাথে দেখা খুব ভালো লাগলো। হ্যাঁ খুব ভালো মানুষ, কথা খুবই ভালো লাগছে। মিঠামইন 0 পয়েন্টের এখানে আসছি। দেখেন এখানে মিঠামইন 0 পয়েন্ট। এখানে কোনো জায়গায় একটা ব্যানার ছিল, ওয়েলকাম টু মিঠামইন।
ভাই যত দেখতেছি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর ভিউ আমাদের বাংলাদেশে আছে। আমরা যাত্রা শুরু করে দিলাম মিঠামইন থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে। একবার জাস্ট ভিউটা দেখেন, মিঠামইন অষ্টগ্রাম চলে আসছি আমরা। অষ্টগ্রামের মধ্যে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। মিঠামইনের এই রোডটা পুরোটাই কিন্তু অনেক সুন্দর। এতক্ষণ আমরা ডান পাশ থেকে ভিডিও করেছি, এখন আমরা বাম পাশ থেকে ভিডিও করতেছি। এই দেখেন কত সুন্দর এই মিঠামইন। এখনও রাস্তার মাঝখানে আছে, এখান থেকে হচ্ছে আমরা অষ্টগ্রাম যাব। আমার হাত ব্যথা প্লাস হচ্ছে কোমর ব্যথা সবই হয়ে যাচ্ছে। অ্যান্ড জায়গাটা এত সুন্দর, এত থ্রিলিং। আর মাত্র 3 কিলোমিটার আছে, 3 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব। এরপর মামা আমাদেরকে নামাই দিবে। আপনাদেরকে এই পাশের ভিউটা আবার একটু দেখাই। দেখেন কত সুন্দর একটা ভিউ। এখানে এরকম হাত এরকম করা যায়। এই দেখেন স্বাগতম মিঠামইন অষ্টগ্রাম সড়কে আমাকে স্বাগতম করতেছে। অ্যান্ড ভিউটা একবার জাস্ট দেখুন, কত সুন্দর আমাদের বাংলাদেশ। এই সেতুটার নাম হচ্ছে ভাতশালা সেতু। কত সুন্দর আমাদের বাংলাদেশ। ওকে, আমরা এখন ব্রিজ থেকে নেমে যাচ্ছি। এখানে দেখেন আমরা কিন্তু অষ্টগ্রামের 0 পয়েন্টে আছি। অষ্টগ্রাম 0 পয়েন্টের এখানে জাস্ট দেখেন, এটা কিন্তু একটা যুদ্ধ জাহাজ। এখানে এটা কি টর্পেডো, তাই না? তো জাস্টটা কিন্তু দেখতে ভালোই আছে। তো এখানে দেখেন কি কি লেখা আছে। ওকে, অষ্টগ্রাম মিঠামইন। আপনারা চাইলে এদিক দিয়েও আসতে পারেন, আমি উল্টা দিক থেকে এসেছি। তো দেখেন এই চত্বরটা দেখেন, এটা হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্ট। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাজিতপুর যাওয়ার রাস্তা, অষ্টগ্রাম থেকে বাজিতপুর যাওয়ার রাস্তা। তো দেখেন কত সুন্দর একটা ভিউ। অষ্টগ্রাম থেকে বাজিতপুর যাওয়ার রাস্তায় আমাদের একটা নদী পার হতে হবে। আমরা সেই ফেরিঘাটের ওখানেই যাচ্ছি। আমরা এখান থেকে পাতলিঘাট যাচ্ছি, মামা আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আকাশে দেখেন মামা, এই জায়গাটা কি সুইজারল্যান্ডের থেকে কম? না না না, অনেক সুন্দর, অনেক সুন্দর। আকাশে একটা রকেটও যাচ্ছে দেখেন। ওই যে আপনাদের কিশোরগঞ্জে যে এত সুন্দর জায়গা আছে, এটা তো আগে জানতাম না। এ তো মনে হইতেছে না আমি বাংলাদেশে আছি। এটা কিন্তু শত শত একর জমি, এখানে শত শত কাউন্ট করে শেষ করা যাবে না। বাট আমি জাস্ট এটুকুই বুঝতে পারতেছি না যে এই সম্পূর্ণ জমিতে কিভাবে একসাথে হালবে শেষ করছে। আমরা পাটুলি ঘাটে আসছি, তো এখান থেকে আমরা নদীটা পার হব। এখানে দেখেন অনেক অটো আছে। আপনারা এখানে কিন্তু কখনো অটোর কমতি দেখবেন না। আপনারা যারাই যত মানুষই আসেন, এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। সো যত মানুষই আসেন এখানে অটো আছে, বাইক আছে, আপনারা ঘুরতে পারবেন। এ মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি সরি মামা সরি। এটা হচ্ছে নৌকার মেশিন, এটা স্টার্ট দিবে অ্যান্ড এটার মাধ্যমে আমরা যাব। এটা হচ্ছে আমার মামা, পাইলট মামা, নৌকার পাইলট। হ্যাঁ মামা, আপনার নাম কি? ও পাইলট, উনি পাইলট না। এদিকে দেখেন একদম এই যে এখানে মনে হয় সবজি নিয়ে আসতেছে। সবজি নাকি বালু বলতে পারতেছি না। আচ্ছা, বালু নিয়ে আসতেছে। এটা আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখেন অ্যান্ড কিশোরগঞ্জ কিন্তু অনেক বড়। আচ্ছা, এটা কি নদী না? সেই নদীটার নাম কি? মেঘনা নদী। এই জায়গাতে? আরে হ্যালো, আমাদের পাইলট মামা হচ্ছে এখন মেশিনটা স্টার্ট দিবে। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8। সেরা সেরা। এটা হচ্ছে আমাদের পাইলট মামা। হ্যাঁ, এখানে বসা যাবে? মামা, নৌকাটা কি আপনার নিজের? এই নৌকাটা আমাদের নিজের। এখানে 4 লাখ টাকা লাগে বানাইতে। 4 লাখ টাকা লাগে নৌকা বানাতে। আর পানিগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত ক্লিয়ার পানি। এই যে আমি, এটা হচ্ছে আমার মামা। অনেক সুন্দর ভিডিও আছে তাই না মামা? আপনাকেও সুন্দর লাগছে। অসাধারণ। মেঘনা নদীতে আছি আমরা। দাঁতগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম সাদা। ভাড়া কত? এটা পার হতে কত টাকা লাগে? 20 টাকা না? 4 কিলো রাস্তা হবে। 4 কিলো? অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা এখন পাটলিঘাট থেকে সরাসরি ভৈরব যাব। এই আমার সাথে একজন মানুষ আছে, চাচা, ওনার সাথে পরিচয় হয়েছে। তো উনিও ভৈরব যাবে, দুজন একসাথে মিলে এখন ভৈরব যাব। দেখি
এটা হচ্ছে পাটলি ঘাট। তো এখানে অ্যাভেলেবল সিএনজি পাওয়া যায় ভৈরব যাওয়ার জন্য। এগুলো কি সব ভৈরবেই যায় না? ভৈরব কিশোরগঞ্জ যায় সিএনজি সব এগুলো। হ্যালো এভরিওয়ান, আমরা মাত্র এই সিএনজির মাধ্যমে ভৈরব এসে নামলাম। ভাই কাচ্চি কত করে? এখানে আমরা কাচ্চি নিচ্ছি। এখানে তো ভালো খাবার টাবার নাই, ক্ষুধা লাগছে তো এই জন্য নিচ্ছি আর কি। খাওয়া বাইরে খাওয়া। তো আমরা লাবিবা ক্লাসিক থেকে টিকিট কেটে ফেলেছি। আমাদের বাস এসে গেছে লাবিবাতে। এটা হচ্ছে বাস লাবিবা। তো আজকে আমরা এক্সপিরিয়েন্স করব ভৈরব থেকে ঢাকা যাওয়ার রাস্তায় লাবিবা কীরকম সার্ভিস দেয়। আসসালামু আলাইকুম, আমার নাম সিফাত, আমি ইউটিউবের জন্য ভিডিওস বানাই। তো আপনার সাথে একটু পরিচিত হতে আসলাম। আপনি লাবিবার চালক, লাবিবা কীরকম সার্ভিস দেয় আজকে এই ভিডিওটা আমি করতে চাই। এটা কি সম্ভব হবে? হ্যাঁ সম্ভব। আপাতত পিছনে যাই, পিছনে গিয়ে আমরা খাবারটা টেস্ট করি কীরকম হয়েছে, যেহেতু আজকে সারাদিন খাইনি। এইটা হচ্ছে কাচ্চি ভাই, অরিজিনাল না, ভৈরব থেকে কিনেছি। খাবার ভালো কি খারাপ ওটার দিকে ফোকাস করতেছি না, আমি মেনলি যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছি, যে বাসের মধ্যে বসে খাওয়া কেমন লাগে, জার্নি করতে করতে খাওয়া কেমন লাগে, সেটাই আর কি এক্সপিরিয়েন্স করতেছে। মাংসের পিসটা কিন্তু অনেক বড় দিছে, অনেক হিউজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা মনে হয় প্রায় এসে গেছি উত্তরার এখানে। তো এত টায়ার্ড যে আমি বাসে ঘুমিয়ে গিয়েছিলাম। তো খাবারটা খেয়ে আমি আর একটু চোখটা মেলতে পারি নাই, আমি জাস্ট একটু চোখটা বন্ধ করেছি, এরপর ঘুমিয়ে গেছি। মামা উত্তরা যাইতে আর কতক্ষণ লাগবে? জি 10-15 মিনিট। তো এই তো সারাদিন পরে একটু রেস্ট, জাস্ট 2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম বাসের মধ্যে। অ্যান্ড 2 ঘন্টাতে এনার্জিটা একটু বুস্ট হয়েছে, না হলে আমার পক্ষে আজকে ভিডিওটা কমপ্লিট করা পসিবল হতো না, কারণ এত খারাপ লাগতেছিল। এখন এইমাত্র ঢাকা এসে নামলাম। আমরা 7:40 ভৈরব থেকে বাসে উঠেছিলাম, এখন বাজে 10:05। তো 9-10 2 ঘন্টা 25 মিনিট লেগেছে আসতে। সো আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা পর্যন্ত, আমরা এখান থেকে বাসে উঠে যাব। সো বাই।